যে এফিডেভিট অফ কমপ্লায়েন্স জমা দিয়েছে রাজ্য সরকার, তাতে খুব স্পষ্টতই উল্লেখ করা হয়েছে, নোটিফিকেশনটা না অ্যানেক্স করলেও স্পষ্টতই তাতে উল্লেখ করেছে গ্রান্টিনেট টিচার লোকাল বডি যারা আছে তাদেরকেও দিতে হবে, কথাটা উল্লেখ আছে এফিডেভিট অফ কমপ্লায়েন্স, যেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। রাজ্য সরকার যে এমএটা করেছে সেখানেও স্বীকার করেছে বললে ভুল হবে, স্বীকার করতে বাধ্য হয়েছে যে গ্রান্টিনেট টিচার্স এদেরকে দিতে হবে। এবার দিতে হবেটাকে কি করে দেওয়ানো যায় সেটার লড়াইটা আমরা করতে জানি এবং আমরা করব, এবং কর্মচারীদের ক্ষেত্রে সমস্ত সেক্টরের মানুষকে বলবো শুধু আমরা নয় আপনাদেরও লড়াইটা করতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 1-2 বছরে কি বা করেছে? তারা শুধু তাবু খাটিয়ে বসে রয়েছে, তাছাড়া আর কি করেছে? তারা কি এমন জয় করে আনতে পেরেছে? কি করতে পেরেছে দেখুন, তার খতিয়ান তো আমি দিতে পারবো না, তার খতিয়ান যারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব দিচ্ছেন তারা দেবে। কিন্তু এটা ঘটনা যে আমি যেটুকু বুঝেছি, মানুষকে ডিএ নিয়ে জাগিয়ে তুলতে পেরেছে তারা, তাদের যারা কর্মচারী বা তাদের হয়ে যারা লড়াই করছে বা তাদের যে এটা অধিকার সেইটা মানুষ জেগে উঠেছে। মানুষ যখন জেগে ওঠে দেখবেন দেশও স্বাধীন হয়ে যায়, জাগিয়ে তুলতে পেরেছে, এটা হলো সব থেকে বড়। তার আগে কি আন্দোলনের ঝাঁজ ছিল না? শ্যামল কুমার মিত্র মলয় বলে যিনি রয়েছেন মূল মামলাকারী, তারা তো দাবি করছে যে একেবারেই আগে থেকে তারা ছিল মূল মামলাকারী, তারা ছিল। সংগ্রামী যৌথ মঞ্চ পরে অ্যাড হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চটা ফর্ম হয়েছে হাইকোর্টের রায় দেওয়ার পরে। হাইকোর্টে যখন জাস্টিস ট্যান্ডন এবং জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত রায় দিয়েছে, তারপরে বিভিন্ন সংগঠন যে আন্দোলনগুলো করছিল সেই সংগঠনগুলো ভেঙে একটা নতুন কমন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। এটা ইতিহাস কথা বলছে, এটা কোনো মিথ্যে কথা না। এবং এটা স্ট্যান্ড সুপ্রিম কোর্টে যে ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশন করা হয়েছে তাতেও এটা স্ট্যান্ড, এটা প্রত্যেকটা পক্ষর কাছে একটা করে কপি আছে, শুধু আমাদের কাছে না। সে রাজ্য সরকার বলুন বা যারা রেসপন্ডেন্ট ছিলেন বা যারা সংগঠন, তাদের প্রত্যেকের কাছে এটার কপি আছে। এটা ঘটনা, এটা সত্যি কথা। সংগঠনটা তৈরি হয়েছে, কিন্তু সংগঠনের যে মানুষগুলো তারা কিন্তু অনেক দিন আগে থেকে, এই 2016 বলছেন, 2016-র আগে থেকে তারা আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, রিপ্রেজেন্টেশন বলুন করছিল, কিন্তু তারা সংঘবদ্ধ হতে পারেনি। ফ্যাক্ট এটা, সংঘবদ্ধর অভাব ছিল। সেই সংঘবদ্ধটা এই যারা নেতৃত্ব এখন দিচ্ছে তারা করতে পেরেছে, সেই নেতৃত্বটা করতে। এটা আমি একদম পুরো সঠিক যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছে আমি জানি বলে আমি আপনাদেরকে বলছি। এবং আমি আপনাদেরকে বলি যে যখন 2016 সালে মামলা হয়েছিল তখন সুবীর সাহা বলে একজন ছিলেন, তিনিও একদম শুরুর দিককার। অনিরুদ্ধ ভট্টাচার্য, পুরো নামটা যদি আমি না ভুল বলে থাকি, বয়স্ক ভদ্রলোক, তিনিও কিন্তু একদম শুরুতেই ছিলেন। অনেক মানুষ তারা এটা মনে করেছেন যে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। 16-র আগের থেকে এনারা ছিলেন, 2012, 13, 14। সংগ্রামী যৌথ মঞ্চ বারংবার যা করে তার জন্য কিন্তু শুধু ট্রান্সফারই হয়, আদতেও ডিএ মামলায় কোনো লাভের লাভ হয়। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, লড়াই সংগ্রামটা সব কিছু নিয়ে। এটা অনেকে অনেক কথা বলতে পারেন, অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু লড়াইটা তো সবার জন্যই দিয়েছে। আপনি অ্যাপ্লিকেশানটাও দেখে নেবেন, অ্যাপ্লিকেশানে একই জিনিস বলা আছে। এবং আলটিমেটলি মামলাটা চলার পরে এই মামলায় কৃতিত্ব যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্যর আছে, এই মামলায় কৃতিত্ব যেমন সর্দার আমজাদ আলীরও আছে, কিন্তু এবং পরমজিৎ সিং পাটোয়ালিয়ারও কৃতিত্ব আছে। কর্মচারী পরিষদের তরফ থেকে দাঁড় করিয়েছিলেন ওই দেবাশিস শীলবাবুরা, তারাও লড়াই করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই, কাউকে অস্বীকার করার জায়গা কিন্তু নেই। কিন্তু এটাও ঘটনা, গোপাল সুব্রমণিয়াম স্যার কিন্তু লড়াই করেছেন, এটাও অস্বীকার করার কিন্তু জায়গা নেই। বাকিটা দেখুন, প্রকাশ্যে সব কথা বলাটা সম্ভব না, এটা আপনিও জানেন। আর আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি এতটাও এরকম ব্যক্তিত্ব নই যে প্রকাশ্যে আমি সব কথা বলে দেবো। শুধু এটুকু বললাম, সংগ্রামী যৌথ মঞ্চের জন্য গোপাল সুব্রমণিয়াম লড়াই করেছেন। এবং গোপাল সুব্রমণিয়ামকে আপনারা ভাবতে পারেন বা কেউ বলতে পারে যে আমরা দাঁড় করিয়েছি, না, কর্মচারী সমাজ দাঁড় করিয়েছে। এই যে বললাম না যে মানুষকে জাগাতে পেরেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই সংগঠনগুলোর মধ্যে 2016 সালে মামলা হওয়ার আগেও মানুষজন ছিলেন না তা না,
আমি যে নাম বলছি, সুবিদ্যা ছিলেন, অনিরুদ্ধদা ছিলেন, আরও অনেক মানুষ ছিলেন। কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চ ইউনাইটেড প্ল্যাটফর্মটা এই কর্মচারী সমাজটাকে জাগিয়ে তুলতে পেরেছে, এক ছাতার তলায় সবাইকে আনতে পেরেছে। আর সুব্রমণিয়াম স্যার দাঁড়িয়েছিলেন। তাই সব কথা প্রকাশ্যে না বললেও মানুষ অন্তত যারা বোঝবার তারা বুঝবে। তাই জন্য কে কি বলছে না বলছে তাতে কিছু যায় আসে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কৃতিত্বকে কোনোভাবে ছোট করে দেখার বিষয় না, আর আমি ব্যক্তিগতভাবে কারোর বিষয়ে কোনো মন্তব্য করব না।